রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট অবৈধভাবে নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকী সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পারস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করিয়ে অবৈধ উপায়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছে। পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে তাদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বিনামূল্যে অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201, বাড়ি নং 5A ও 5B, রোড নাম্বার 71, গুলশান 2 এর দখল নিয়ে এবং পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় তাদের ৩ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পূর্বাঞ্চলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও হাসিনার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রাজুক পূর্বাঞ্চলের প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অপরাধে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে দাখিলকৃত চার্জশিটের আজকে শুনানির জন্য নির্ধারিত তারিখ ছিল। যে দুটি মামলায় আজকে শুনানি গ্রহণ করা হয়েছে অভিযোগপত্র গ্রহণের জন্য, সেই দুটি মামলাতে সম্পৃক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। এবং যেহেতু তারা সহ অন্যান্য আসামিগণ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন নাই, উপস্থিত হন নাই, সে কারণে তাদের প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যান্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।